ইউটিউব ফেসবুক পেজ চালানোর সময় ভাই যদি ধৈর্য না থাকে তাহলে ইউটিউব ফেসবুক চালানোর কোনো প্রয়োজন নাই। এতদিন আপনারা ক্যামেরার সামনের দিকটা দেখছেন, এখন ক্যামেরার পিছনের দিকটা দেখেন। ক্যামেরার সামনে তো ভাই আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখেন, কিন্তু ক্যামেরার পিছনেও যে আমরা কত কাজ করি, ওই যে বিহাইন্ড দ্য সিন ক্যামেরা, বুঝছেন না? অনেক কাজ করি ক্যামেরার পিছনে, সব কিছু আয়োজন করে গুছায় তারপরে মনে করেন ক্যামেরার সামনে নেই, পুতপুত হয়ে যায়। এখন আপনারা বলতে পারেন ও কি সুন্দর রান্না দেখছি, কিন্তু ক্যামেরার পিছনে ভাই অনেক সুন্দর কষ্ট করি। হ্যাঁ, এই সুন্দর কষ্ট করার পরে আপনারা ক্যামেরার সামনে সুন্দর সুন্দর ভিডিও দেখেন, আবার সুন্দর সুন্দর ভিডিও দেখে সেটা আবার ভাইরালও করেন বা ভাইরাল হয়। যাই হোক, একটা মানুষের মনোযোগ 4-5 মিনিট পর্যন্ত যদি ধরে না রাখতে পারি, সেই মানুষের ভাই ইউটিউব ফেসবুকে পেজ চালানো উচিত না। যাই হোক, ছোটকালের কথায় আসি। আমি ছোট থাকতে অনেক মন খারাপ করতাম যে আল্লাহ আমার একটা বোন দাও নাই কেন, আমার একটা বোন দাও নাই কেন, অনেক কষ্ট পেতাম একা একা। এদিক দিয়ে আমার মামাতো, খালাতো, জ্যাঠাতো, ফুফাতো, চাচতো, ভাই বোনের মানে বোন বিশেষ করে অভাব নাই, অনেক বোন আছে আমার, কিন্তু আমার নিজের একটা বোন নাই। এই জন্য আমি ছোটকালে অনেক মন খারাপ করতাম আর অনেক কান্নাকাটি করতাম, আর মাকে মাঝে মাঝে বলতাম, আব্বুকেও মাঝে মাঝে বলতাম যে আমার একটা বোন লাগবে, একটা বোন লাগবে, অনেক জ্বালাইতাম। তখন আমার আব্বু আর মা বলতো, দেখ বোন নাই, অনেক ভালোই আসোস, অনেক ভালো আসোস, পরে বুঝবি বোন নাই, এখন যে এত কষ্ট করস মানে কষ্ট পাস, পরে বুঝবি যে বোন কি জিনিস। তখন আমাকে অনেকেই বলতো যে দেখ বাবা মা তো সারা জীবন থাকে না, বোন থাকলে বোনের কাছে দুই একটা দুঃখ কষ্টের কথা বলা যায়, অনেক কিছু করে। তো এইগুলো শুই না আমার খুব মন খারাপ হইতো যে আসলে তো বাপ মা তো সারা জীবন থাকবে না, বোনের কাছে দুই একটা কথা বলতে পারবো, দুঃখ কষ্টের কথা বলতে পারবো, এইটা সেটা আরও কত কি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। এইটা এত বছর পরে 2024 সালে এসে আমি বুঝতে পারছি যে বোন না থাকাতে কত ভালো হয়েছে। আমার 3 ভাই, একটা ধমক দিলে সব কটা চুপ। হ্যাঁ, আমি যেহেতু বড়, কেউ কোনো কথা বলে না, কিন্তু আমার যে অন্য অন্য চাচাতো, মামাতো, ফুফাতো, জ্যাঠাতো, খালাতো বোনরা আছে, বিশ্বাস করবেন না ভাই, এরা যে কি স্বার্থপর, স্বার্থের জন্য নিজের বোনরা চুল ছিঁড়াছিঁড়ি, ঝগড়াঝাটি, মারামারি, গন্ডগোল সারাক্ষণ করতেই থাকে। এইগুলো একদম আমার না পছন্দ ভাই। আমি নিরিবিরি মানুষ, এক সন্ধ্যা সারাদিনে খামু, কারো দরজার কাছে যামু না, আমার এই ধরনের কোনো চিল্লা হাউকাউ মাউমাউ পছন্দও না। কিন্তু এরা আরও হয়েছে বিয়া, জামাই মনে হয় শিখাই দেয় না কি আল্লাহ জানে, আমি পাইলাম না খাইলাম না, তোর দুলাভাই পাইলো খাইলো, তোর বাপ মায় আমারে করলো না, এটা না সেটা না, কি ছোট লোকি যে একটা সমস্যা। আমার এইগুলা দেখা আমি আল্লাহর কাছে 100 বার সেজদা দিই, আল্লাহ তুমি আমার বোন দেও নাই, খুব ভালো করছো। অনেকে বলতে পারেন যে ও তার মানে আপনি একা একা খাওয়ার জন্য। আরে না ভাই, একা একা খাওয়ার জন্য না। এটা বললাম এই কারণে যে আমিও তো বললাম যে সারাদিন পরে এক সন্ধ্যা খাবো, একবেলা খাবো, কিন্তু শান্তিতে থাকবো, ঠিক আছে? ভাই বোন মারামারি ঝগড়াঝুটি কেন করব? বাপ মা বাইচা থাকতে বাপ মাই তো সব বুঝবে, কি দিবে কি দিবে না, কে খাওয়াবে না, এগুলো তো বাপ মার উপরে ডিপেন্ড করবে, তাই না? আর সারা জীবনে যে বাপ মার উপরে খাইতে হবে, বাপ মা দিল না কেন, খাওয়াইলো না কেন, পড়াইলো না কেন, এগুলাই যে করতে হবে, এগুলার কি মানে আছে? আমি এগুলো আসলে পছন্দ করি না, এই জন্য আর কি আমার এই কথাগুলো বলা। অনেকে দেখি মেয়ে মেয়ে কইরা মনে করেন সারা দুনিয়া কানা করে, আবার অনেকে দেখি ছেলে ছেলে কইরা সারা দুনিয়া কানা করে। আসলে ছেলের মতন ছেলে একটা হইলেই চলে, আর মেয়ের মতন মেয়ে একটা হইলেই চলে। সবাই আমাকে আদর করে, অনেক ভালোবাসে, কারণ কি জানেন? কারণ আমার ব্যবহার, কথাবার্তা, এর জন্য ভালোবাসে। আমার যে অনেক টাকা পয়সা আছে বা আমার বাপের যে অনেক টাকা পয়সা আছে এর জন্য না। আর ভাই আমাদের কি টাকা পয়সা আছে? 3 বেলা খাই, ভালো থাকি, এইটাই, এর চেয়ে বেশি কিছু না।